আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমরা রোমানিয়া সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দিতে চলেছি। বর্তমানে এখন অনেকে আছেন যারা বাংলাদেশ থেকে এখন ইউরোপের শেনজেন কান্ট্রি রোমানিয়াতে ঢুকতে চাচ্ছেন। এখন কি পরিস্থিতি রোমানিয়ার বর্তমানে এখন ভিসা কেমন হচ্ছে, বর্তমানে আপনারা রোমানিয়ার ভিসাটা কোথা থেকে করতে পারবেন এবং রোমানিয়ার ভিসাটা আসলে ইন্ডিয়াতে না গিয়ে বা কোনো অ্যাম্বাসি ফেস না করে কি যাওয়ার কোনো অপশন আছে কি না? বিভিন্ন এজেন্সি যদিও এইসব বিষয়গুলো নিয়ে কথা বলে, মূলত এগুলো কিন্তু প্রাইভেটভাবে কথা বলে যে তারা কন্ট্রাক্টে ভিসা করে দিবে। আদৌ কি কন্ট্রাক্টে ভিসা করা যায় কি না এবং বর্তমানে ভিসা হচ্ছে কি না, এইসব বিষয়গুলো নিয়ে আজকে আমরা বিস্তারিত কথা বলার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি আপনারা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। অনেকে আছেন যারা মিডল ইস্ট থেকে যেতে চান, মালয়েশিয়া থেকে যেতে চান, আদৌ কি বর্তমানে এখন ওইসব দেশগুলো থেকে ভিসা হচ্ছে কিনা। হ্যাঁ, আজকে আমরা বিস্তারিত কথা বলার চেষ্টা করব। যারা রোমানিয়া সম্পর্কে জানতে ইচ্ছুক, ভিডিওটি না টেনে আপনারা শেষ পর্যন্ত দেখবেন। বর্তমানে এখন সার্বিক কী পরিস্থিতি আছে সেগুলো কিন্তু বিস্তারিত আপনারা জানতে পারবেন। তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা কী বিষয়ে জানতে চান রোমানিয়া সম্পর্কে আপনারা কমেন্ট করবেন। আমরা সেসব বিষয়গুলো নিয়ে কিন্তু অবশ্যই সঠিক ইনফরমেশনগুলো আপনাদের মাঝে কিন্তু শেয়ার করার চেষ্টা করব। চলুন তাহলে কথা বেশি না বাড়িয়ে আমাদের যে মূল ভিডিও আছে আমরা সেটাই স্টার্ট করি। আচ্ছা, প্রথমত আপনাদেরকে বলি যে বর্তমানে কি এখন ওয়ার্ক পারমিট ইস্যু হচ্ছে? এটা কিন্তু বেশ বড়সড় একটা প্রশ্ন। হ্যাঁ, বা আপনার ওয়ার্ক পারমিট কি ক্যান্সেল হয়? হ্যাঁ, দেখা যাচ্ছে আপনি কোনো এজেন্সির কাছে দিয়েছেন, আপনার ওয়ার্ক পারমিটটা তারা দিতে পারছে না, দীর্ঘদিন হয়ে যাচ্ছে পারমিট পাচ্ছে না। ঠিক আছে, হ্যাঁ, আপনি কিন্তু শিওর থাকতে পারেন বর্তমানে কিন্তু এখন রোমানিয়ার ওয়ার্ক পারমিট আপনি পেয়ে যাবেন, তবে একটু লেট হচ্ছে আগের থেকে পারমিটগুলো পেতে। ঠিক আছে, এবং আপনার কোম্পানি যদি ভালো না হয়ে থাকে, কোম্পানি যদি কোনো সাপ্লাই কোম্পানি বা দেখা যাচ্ছে যে ট্যাক্স পেমেন্ট করে না, এমন যদি কোনো কোম্পানি হয়ে থাকে তাহলে কিন্তু আপনার পারমিটগুলো না হবার চান্স কিন্তু বেশি। তো বর্তমানে কিন্তু আপনি ব্যাংকক থেকে ভিসা করতে পারবেন, নেপাল থেকেও করতে পারবেন এবং ইন্ডিয়া থেকেও করতে পারবেন। তবে ইন্ডিয়ার ভিসা পেতে কিন্তু বর্তমানে কিন্তু এখন বেশ বেগ পেতে হচ্ছে, সে কারণে কিন্তু আপনি নেপাল বা ব্যাংকক থেকে কিন্তু এই ভিসাটা করতে পারছেন। হ্যাঁ, তো অনেকে বলেন যে ভাই আসলে কি মানে অ্যাম্বাসি ফেস না করে এই ভিসা করা কি সম্ভব রোমানিয়ার? এটা কোনোভাবেই সম্ভব না। অবশ্যই আপনাকে 100% আপনি কনফার্ম থাকতে পারেন আপনাকে অ্যাম্বাসি ফেস করতে হবে। অ্যাম্বাসি ফেস করার পরেই কিন্তু আপনি আপনার ভিসার যে রেজাল্ট, হ্যাঁ, সেটা কিন্তু আপনি পাবেন, হয় হবে না হলে কিন্তু রিজেক্ট হয়ে যাবে। ঠিক আছে, মিডিল ইস্ট থেকে বা দেখা যাচ্ছে যে মালয়েশিয়া থেকে অনেকে আসলে ঢুকতে চাচ্ছেন, তো এইসব দেশগুলো থেকে কি বর্তমানে এখন ভিসা হচ্ছে? হ্যাঁ, বর্তমানে অবশ্যই কিন্তু ভিসা হচ্ছে। বিশেষ করে আপনার মিডিল ইস্ট থেকে কিন্তু ভিসা হওয়ার চান্স বেশি রোমানিয়ার। এবং যদি আপনি পার্থক্য বলতে চান যে বাংলাদেশ থেকে বেশি হচ্ছে নাকি মিডিল ইস্ট থেকে বেশি হচ্ছে, তো আমি কিন্তু ভাই মিডিল ইস্টেই আগিয়ে রাখবো, কারণ মিডল ইস্ট থেকে কিন্তু আসলে ভিসার রেশিওটা ভালো থাকে এবং ভিসা কিন্তু ভালো হয়ে থাকে। ঠিক আছে, এরপরে আসেন রোমানিয়াতে আসলে সাপ্লাই কোম্পানিতে গেলে আসলে কেমন হবে? ভাই দেখুন, আসলে সাপ্লাই কোম্পানি কোনো দেশেরই ভাই ভালো হয় না। আপনি রোমানিয়া বলেন বা অন্য দেশের কথা বলেন, তো রোমানিয়াতে কিন্তু সাপ্লাই কোম্পানি বেশি হয়ে থাকে, আপনারা জানেন। তো অবশ্যই একটা সরাসরি কোম্পানিতে যাওয়ার চেষ্টা করবেন। আপনার এজেন্সিকে বলবেন যে ভাই আমার কোম্পানি নর্মাল হোক, তারপরেও কিন্তু একটা ভালো কোম্পানি, ডিরেক্ট কোম্পানিতে আমাকে পাঠান। তাহলে কিন্তু দেখবেন যে সেখানে গেলে আপনার সুযোগ সুবিধাগুলো কিন্তু আপনার ওই সাপ্লাই থেকে কিন্তু রোমানিয়ার আপনার ডিরেক্ট কোম্পানিতে কিন্তু ভালো হবে। ঠিক আছে, তো যারাই যাবেন বুঝে শুনে যান। আর সর্বশেষ যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার কন্ট্রাক্টে আদৌ কি ভিসা করা সম্ভব? ভাই এভাবে কোনোভাবেই সম্ভব না, কন্ট্রাক্টে ভিসা করা যাবে না। আপনাকে যেতে হলে অবশ্যই কিন্তু ডিরেক্ট অ্যাম্বাসি ফেস করে ভিসা নিয়ে সঠিক উপায়ে বাংলাদেশ থেকে ম্যানপাওয়ার বিএমইটি ক্লিয়ারেন্স করে তারপরে কিন্তু আপনাকে ফ্লাই করতে হবে, তাহলেই না আপনি রোমানিয়াতে সঠিকভাবে যেতে পারবেন। তাছাড়া কিন্তু দেখা যাবে যে আপনার এজেন্সির প্রতারণায় যদি আপনি পড়ে যান তাহলে কিন্তু ভাই বিপদে পড়ে যাবেন। এগুলো বুঝে শুনে ভালো একটা মাধ্যম দিয়ে আপনারা যাওয়ার চেষ্টা করুন, ইনশাল্লাহ কিন্তু আপনি রোমানিয়াতে যেতে পারবেন। তবে দেখুন, আসলে অন্য দেশগুলো থেকে কিন্তু আসলে রোমানিয়াতে খুবই অল্প সময়ের ভিতরে চলে যায়, সেটা দেখা যায় যে 4 থেকে 5 মাসের ভিতরে কিন্তু তারা কর্মী আনতে পারে। তবে বাংলাদেশ থেকে আপনার কর্মী আনতে গেলে দেখা যায় যে প্রায় 1 বছর প্লাস তার বেশি লেগে থাকে। আবার দেখা যাচ্ছে বাংলাদেশি কর্মী কিন্তু সেখানে গেলে থাকে না, সেখান থেকে গেম দিয়ে চলে যায়। তো এই কারণে কিন্তু রোমানিয়ার বিভিন্ন কোম্পানি আছে যারা কিন্তু বাংলাদেশ থেকে কর্মী নিতে বর্তমানে এখন পর্যন্ত কিন্তু অনিচ্ছুক। অনেক কোম্পানি আছে পারমিট ইস্যু করেছে কিন্তু পরবর্তীতে আপনার মানে কর্মী কিন্তু নিচ্ছে না। হ্যাঁ, কর্মী কিন্তু নিচ্ছে না। অ্যাম্বাসি যখন আপনার হচ্ছে তাদের সাথে কোম্পানির সাথে যোগাযোগ করছে, মানে ভেরিফাই করছে কোম্পানিগুলো যে আদৌ তাদের কর্মী প্রয়োজন কিনা, তাদের অ্যাকোমোডেশনগুলো ঠিক আছে কিনা, তখন যদি আপনার ওই কোম্পানিগুলো বলে যে না আমাদের এখন বর্তমানে কর্মী প্রয়োজন নেই, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসাটা হবে না। এটা কিন্তু আপনি কনফার্ম থাকতে পারেন। ঠিক আছে, তো বিভিন্ন বিষয় আছে, সে কারণে কিন্তু আপনার ভিসাগুলো ভাই হওয়া ভিসা নাও হতে পারে। হ্যাঁ, তো যাই বন্ধুরা, আশা করছি আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন। আর যদি কোনো কিছু আপনারা আরও জানতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা কমেন্ট করবেন, আমরা চেষ্টা করবো সেই সব বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত কথা বলার। তো ভালো থাকবেন সবাই, আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।